চলবে না, চলবে না, চলবে না। মেঘলিবন বাগানের জমি বেআইনিভাবে এখানে হঠাৎ করে ট্রাইবাল প্লাবন করা চলবে না, চলবে না, চলবে না। বেআইনিভাবে জায়গা দখল করা চলবে না, চলবে না, চলবে না। জায়গা দিচ্ছি না, দিচ্ছি না, দেব না। এই জায়গা দিচ্ছি না, দিচ্ছি না, দেব না। এই জায়গা দিচ্ছি না, দিচ্ছি না, দেব না। যখন থেকে আমাদের সমাধান না হবে এই আরে ভালো আছে না কেনা করতেছি যা এটা তোমার এই যে নতুন বাজারের বাজার উন্নয়ন কমিটি আমাদের সমাধান করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। নমস্কার, আমার নাম বাবুল রাং, একজন পেশায় আমার চা শ্রমিক, মেঘলিগঞ্জ চা বাগানের বাসিন্দার আমি। বিষয়টা হচ্ছে আমরা অবরোধের কারণ হিসেবে আমরা আজকে অবরোধ করছি যে এই যে নতুন বাজার এডিসি এলাকা পড়ে, এখানে আমরা চা বাগান আছে। এখানে অনেক দিন ধরে আমরা চা শ্রমিক যারা চাষ করতেছি অনেক দিন ধরে ভালোই চলতো, কিন্তু ইদানিং তারা এই বাজার উন্নয়ন কমিটি তারা কইছে যে আমরা জায়গা লাগবো একখানি। প্রথমে কইছে একখানি জায়গা, কিন্তু আমরা সবাই রাজি হয়েছি। আমরা মালিকের নাম রামপ্রসাদ পাল, তার লগে কথা কয়েছে না, আমরা যুক্তি হয়েছে যে না আমরা একখানি জায়গাটা যদি দেই তার লগে আমরা মিল্লামিশা চলতে পারব। কিন্তু আমরা সবাই রাজি হয়েছি, দিছিও। তারপরে তারা কইতেছে যে না আমরা একখানি দেওয়া হইতো না, এদিকে যতটুক আছে এডিসি এরিয়া প্রায় 20 কানির মতো হইব, সবটা তারা চাইতেছে যে আমরা সবটা তারা দিয়া দিব। আর নাহলে এদিকে আর কেউ আইতে পারত না, যদি না আমরা দাবি যদি না মানো তাহলে এদিকে আর কেউ আইতে পারত না, এই বাগানে দখল কাজই করতে পারত না। তার কারণে আমরা এই এতটুকু শ্রমিক আমরা কই যাবো, যদি 20 কানি যদি জায়গা জমি লয়ে যায় তাহলে আমরা কই যাবো। এর কারণে আমরা রাস্তা অবরোধ করছি যে আমরা যাতে গভর্নমেন্টের পক্ষ থেকে এসডিএম বা যাই হোক যে যদি আয়াসেন আমরা এই সমাধান যদি করে দিই তারপরে আমরা অবরোধের তুলনায় চিন্তা করব। বেআইনিভাবে জায়গা দখল করা চলবে না, চলবে না, এই জায়গা দিচ্ছি না, দিচ্ছি না, দেব না। এই জায়গা দিচ্ছি না, দিচ্ছি না, দেব না। এই জায়গা দিচ্ছি না, দিচ্ছি না, দেব না। যখন থেকে আমাদের সমাধান না হবে এই সংগ্রাম করবে কে? একটাই আমরা এখানে কাজ করতে যাই দিয়ে দিব। শ্রমিকরা আমরা বাগানের উপরে আছে, বাগানে চা পাতা তুললেই বাগানের শ্রমিকের হাজিরা হয়। এই চা পাতা তুলতে দিতে না দিকে আজকে এই অনুসন্ধান বুঝতে হবে। আজকে সকালে পুরুষ লোক এবং মেয়ে লোকে মিলিতভাবে মিল্লা সিদ্ধান্ত নিছে যে আমরা দিয়েছি তারা যে জায়গার জন্য প্রবলেম চলছে এই জায়গাটা তারা দিয়া দেওয়া হইব। এইভাবেই দেওয়া হয়েছে। এই যাওয়ার পরে মিটিংয়ে তারাও আইছে, বাজার কমিটি আইছে, আমরা শ্রমিকরাও বইছে, বইছে পরে আলোচনার মাধ্যমে কথা ঠিকঠাক হয়েছে। তারপরে তারা একটা রেজুলেশন লেখা হয়েছে, তারা কইছে যে রেজুলেশন লেখা হোক। রেজুলেশন আমরাও কইছি রেজুলেশন লেখা হোক, হইলে পরে আমরা সমস্ত শ্রমিক এবং পুরুষ লোক এবং মেয়ে লোক সবাই স্বাক্ষর করবো। রেজুলেশন লেখা হয়েছে। রেজুলেশন প্রথম 1 নম্বরের রেজুলেশন হয়েছে এই জায়গাটা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে, এই জায়গাটা দেওয়া হবে, দেওয়া দিয়েছি আমরা। কতটুকু জায়গা? হ্যাঁ, কতটুকু জায়গা? জায়গা এখানে আছে 1 কানি 5 ঘন্টা। আর তারা কে? তারা যারা দাবি করছে, তারা দাবি করছিল এটা আগে দেওয়া হয়েছিল, এটা ওই ডেলি প্রবলেম হয়েছিল, এই জায়গা দেওয়া হয়ে গেছে। তারা কে? তারা ওই বাজার কমিটি, নতুন বাজার উন্নয়ন কমিটি। আচ্ছা, তারপরে এরপরে তো রেজুলেশন লেখা হয়েছে। রেজুলেশনে 1 নম্বর স্থানে দিয়েছে এই জায়গাটা দেওয়া হইতেছে, শ্রমিকের তরফ থেকে দেওয়া হইতেছে, বিনা শর্তে দেওয়া হইতেছে, এটার জন্য কোনো ইয়ে থাকতো না। 2 নম্বর দাবি তারা লিখতেছে কোনোদিন কোনো সময় যদি এখানে হসপিটাল, কমিউনিটি হল বা স্কুল আসে তখন চারা তুললে তারা জায়গা দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর, বরখাস্ত ম্যানেজার বাবুরে আবার পুনরায় নিয়োগ করতে হইব। কিন্তু ম্যানেজার বাবুরে নিয়োগ করা না নিয়োগ করা এটা তো মালিকের ব্যাপার, মালিক ম্যানেজারের ব্যাপার, এটা মালিকের সঙ্গে ম্যানেজারের ব্যাপার, ম্যানেজারের সঙ্গে মালিকের ব্যাপার। মালিক ইচ্ছা করলে একদিনে 2টা ম্যানেজার আনতে পারে, আবার 2টা ম্যানেজার বরখাস্ত করতে পারে। এরপরে আমরা শ্রমিকরা কেউ রাজি হয়েছে না, সিগনেচার করতে সই করতে রাজি হয়েছে না। তারপরে তো তারা গার্জেন নিয়োগটাই করতে তারাও রাজি হয়েছে না, তারা শুধু সিঙ্গেল একটা দাবি নিয়ে তারাও রাজি হয়েছে, মানছে না। এটা কোন বাগান? এটা আমরা মেঘলিবন চা বাগান। মালিকের নাম কি? রামপ্রসাদ পাল। আজকে যে অনুষ্ঠানে যে বইছেন আপনারা, ঝমরে বইছেন, মালিক জানেনি? হ্যাঁ, মালিক জানাই দেওয়া হয়েছে। বিজয় রামপ্রসাদ পাল। রামপ্রসাদ পাল।